এত বড় হাঁড়ি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কাজের বাড়ি। কোথায় এত বড় কাজ হচ্ছে, কেন হচ্ছে, সব কিছু জানাবো এই ব্লগে। তো আজকে সকালবেলা আমি চলে গিয়েছিলাম বাড়িতে, যেটা হয়তো তোমাদেরকে আগের ব্লগে আর বলা হয়নি। কেন গিয়েছিলাম সবটা বলবো, দেখতে থাকো তোমরা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 7:38 আর আমি বেরিয়ে পড়েছি যতটা তাড়াতাড়ি পেরেছি, কারণ আজকে আমি যাচ্ছি বাড়িতে। আজকে আমাদের বাড়িতে একটা দোয়ার অনুষ্ঠান আছে, মানে যারা আমাদের বাড়িতে, আমার দাদু দাদি যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে, মানে তাদের ভালোর জন্য আমাদের বাড়িতে একটা দোয়া পড়ানো হবে, তার জন্য সকালবেলা বেরিয়ে গেছি। আর সকালবেলা যেতে তো খুব ভালোই লাগে। এই যে দেখো, আমি অনেকক্ষণ ওয়েট করার পর বাস পেয়ে গেছি। তোমাদের দাদাভাই পরের দিকে যাবে, ওই জন্য আমি বাসেই চলে যাচ্ছি। আমি আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, তারপর সমস্ত কিছু কাজকর্ম করে 7:38 পুরো বেরিয়ে পড়েছি। আর বাসে দেখো কি ভিড়। তো তার মধ্যে যদিও আমি একটা সিট পেয়ে গিয়েছিলাম, আবার আজকে হচ্ছে রবিবারে না অনেক জায়গায় ট্রেন বন্ধ আছে, ওই জন্য যারা ধরো ওই কাটোয়া লাইনে যাবে তারা হচ্ছে আমাদের এখানকার বাসে করে একদম কালনা চলে যাচ্ছে, তারপর কাটোয়া যাচ্ছে বাসে। আমি একটা ভাগ্যক্রমে সিট পেয়ে গেলাম, তো সিট পেয়ে আর কার সাথে কথা বলবো, এমনি একটু নিজের ভিডিও করছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো আমি বাস থেকে নেমে গেছি, বাস থেকে নেমে এখন টোটো করে যাচ্ছি। আর দেখো গ্রামের পরিবেশ কত সুন্দর। এই শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠে এই গ্রামের রাস্তায় যদি হাঁটতে যাওয়া যায়, এত মনটা ভালো হয়ে যায়। আমার তো টোটোতে আস্তে আস্তে মনে হচ্ছে এখন মাইলের পর মাইল আমি খালি টোটো চড়েই যাই। কত সুন্দর লাগছে দেখো, এগুলো সব আমাদের গ্রামের রাস্তা, ছোট থেকে বড় হয়ে ওঠা আমাদের এই গ্রামের রাস্তায়। খুব খুব ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমি একা একা যাচ্ছি, এখনও সে আগের মতোই আছি। তারপর অনেকক্ষণ এখানে এখন একটা দুটো বাড়ি হয়েছে, আগে না এরকম বাড়িটারে কিছু ছিল না। আর এই পুকুরগুলো আগে আমরা যখন সাইকেল করে যেতাম, এই গাছগুলোতে প্রচুর আম ধরে থাকতো। তো যখন দেখতাম যে একটা দুটো পড়ে আছে, তখন সে আম কুড়িয়ে নিতাম, খুব বেশি ভালো লাগতো, এত মজা হতো। সেই স্মৃতিগুলো চারণ করতে করতে আজকে আমি একা একা যাচ্ছি। আর আমার কি মনে হচ্ছে বলো তো, আমি এখনও আনম্যারিড। আগে যখন আমি টিউশন থেকে কলেজ থেকে যেতাম এইভাবেই আমি যেতাম, ওই জন্য আমি গেছি। গিয়ে দেখছি সমস্ত রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখানে বাঁধাকপির তরকারি আছে, মাংস আছে, সব কিছুই আছে। অনেক লোক তো, বাড়ির মহিলাদেরকেও একটু হেল্প করতে হচ্ছিল, তো এই জন্য সব মিলিয়ে রান্না বান্না হচ্ছে। আর এই যে দেখো পেঁয়াজ কেটে রাখছে, বাঁধাকপি, নতুন আলু আছে। আর এই যে লাল চাদরটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমি বসে আছি। আর সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেলে তারপর বাবুর্চি রান্না করবে। আর নাস্তাটা বাড়িতেই রান্না করা হচ্ছে। এই যে বাঁধাকপিটা কত কাটা হচ্ছে দেখো। আর বাঁধাকপি কাটা দেখতে না খুব বেশি ভালো লাগে, ওই জন্য আমি এগুলো যতটুকু পেরেছি ভিডিও করেছি, খুব একটা বেশি করতে পারিনি। আর এই যে এখন সব নতুন আলু, যেটা আমার খেতে একদম বিশ্রী লাগে, নতুন আলু আমার একদম অপছন্দের জিনিস। আর বাঁধাকপিতে একটু মটরশুঁটি দেওয়া হবে, মটরশুঁটিটা ইয়ে করে নেওয়া হলো। আজকে যেহেতু আমাদের বাড়িতে একটা কাজ আছে, মানে আমাদের মধ্যে যে দোয়া পড়াটা আছে ওটা আজকে হচ্ছে, তার জন্য বাড়িতে একটু ব্যস্ত আছি। রান্নাবান্না খাওয়া দাওয়া হচ্ছে, আর এখন মানে আমাদের যে নিচে নিচে সমস্ত কিছু রান্নাবান্না হচ্ছে। এখন আমি এলাম একটু মাদুর নিতে, যে আমাদের আমাদের যে যারা মানে এই দোয়া টোয়া পড়ে তাদেরকে এখন নাস্তা দেওয়া হবে, ওই জন্য মাদুর নিয়ে যাচ্ছি। আর বড় বড় মাদুরগুলো ওপরে নিতে এলাম। মাদুর নেওয়া হয়ে গেছে, এখন মাদুর নিয়ে আমি নিচে চলে যাচ্ছি। আসলে অনেক ব্যস্ততার মধ্যে তো অনেক লোকজন আসবে, তাই জন্য সকাল সকাল চলে এসেছি। তোমাদের তো সকালে দেখলাম, বললামই আমি পুরো বেরিয়ে পড়েছি 7:38। এখন এগুলো নিয়ে যাই, নইলে আবার দেরি হয়ে যাবে। মাদুর নিয়ে চলে এলাম, সবাই হাতে হাতে একটু একটু কাজ করতে হচ্ছে, মানে আমাদেরকে কিছুই করতে হচ্ছে না, জাস্ট এইটুকু। আসলে 50-55 জনের মতো অ্যারেঞ্জমেন্ট আছে, তো সবটা ম্যানেজ করে করতে গেলে সবাইকেই হাত লাগাতে হবে। তো নাস্তাতে হয়েছে লুচি, ঘুগনি আর মিষ্টি। আর যারা দোয়া বা কোরআন শরীফ পড়ছেন তাদের এখন নাস্তা করানো হবে। এই যে দেখতেই পাচ্ছ, এই এনারা সবাই মানে 7-8 জন ছিলেন, এনারা হচ্ছে আমাদের একটা কোরআন শরীফ পুরো আজকে খতম করবেন। আর এখানে চিকেন আনা হয়েছে, এখানে আদা রসুন কাটা আছে। আর দেখতে টমেটোর জন্য ওই বাঁধাকপিতে টমেটো দেওয়া হবে। সব কিছু মোটামুটি গুটিয়েই গেছে, এখন অল্প আর কিছু বাকি রয়েছে। এই যে দেখো এত বড় হাঁড়িতে রান্না হচ্ছে, নইলে না এত বড় হাঁড়িতে রান্না না করলে অতজন মানুষের রান্না করার মতো হাঁড়ি বাড়িতে থাকবে না। আমাদের এই হাঁড়িগুলো মসজিদ থেকে আনা হয়। তারপর আমি ওপরে চলে এলাম, ওপরে এসে আমি নিজেকে একটু তোমাদেরকে চেঞ্জ করতে এসেছি জামা। আমি ভাবছি নিজেকে তো একটু দেখাতে পারলাম না, তাই নিজের লুকটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। যদিও চোখ খারাপ হবে না, চোখে অত ও মুখটা আড়াল করছে, চোখ খারাপ হয়ে যাবে না? ওই এত সারাক্ষণ ফোন, এটা কি হচ্ছে ফোনে? ওই হ্যালো রায়ান, রায়ান, রায়ান,
একটা চোখ দেখাচ্ছে। এই যে দেখো আমার দিদি ছেলেটা সারাক্ষণ এসে থেকে এই কার্টুন দেখছে, তাই ওকে নিয়ে আমি একটু মজা করছিলাম। এখনও সেই কার্টুনই দেখছে। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আজান হয়ে গেছে এখন খেতে দেওয়া হবে। তার আগে মানে সবাই নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে ওই হাফেজগুলো মানে হাফেজ ভাইরা খাবেন। তো এটা এখন চাপা দিয়ে রাখলাম। তারপরে আবার একটু ছাদে যাওয়ার চেষ্টা করছিলাম, আবার ভাবলাম না ছাদে যাব না, এমনি ঘরে চলে যায়। তো দেখো ওপরে যাচ্ছি, আর এই দেখছো না লাইটটা বেশি থাকার জন্য হয়তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। আর ক্যামেরার একটু একটু গন্ডগোল হতে পারে। অ্যাকচুয়াল ক্যামেরা তো ধরেছে একদম নতুন পার্সন, যার ধরা অভ্যাস নেই, তার জন্য একটু উল্টে গেছে। তোমরা এই ব্যাপারগুলোকে কিন্তু একটু ইগনোর করে দিও। আর ওয়েদারটা খুব ভালো ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের গ্রামে একটা ছোট কাপড় জামার দোকান আছে, ওখান থেকে আমাদের একটা পেটিকোট আর একটা ব্লাউজ কেনার ছিল এমার্জেন্সি পারপাসে। তো এখন হয়তো বাজে ওই 3:30 4টে নাগাদ। তো ওখান থেকে গিয়ে আমি আর আমার সব বোনেরা মিলে গিয়ে নিয়ে এলাম। তো মোটামুটি কাজের জিনিসগুলো পাওয়া যায়, এই আর কি সুবিধা। তারপরে ফেরার পথে দেখো, এটা হচ্ছে এক সময় যখন আমরা ছোট ছিলাম আমাদের গ্রামের মনে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর ছিল। আমরা এখানে প্রচুর স্নান করেছি, মজা করেছি, খুব আনন্দ করেছি। আর দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ, কি সুন্দর না মসজিদটা দেখতে। কিন্তু এখন এই পুকুরটা এমন নোংরা হয়ে গেছে আর নামায় যায় না। তারপর এই গাছগুলো না আমাদের ঘরে ছোট টবে আছে, তার জন্য আমি একটু ভিডিও করলাম। মাটিতে দিলে এই গাছগুলো এত বড় হবে। আর সত্যি কথা বলতে কি, ইনডোর প্ল্যান্ট না আমার খুব একটা পছন্দ না, আমার সবসময় ফুলের গাছ পছন্দ। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু গল্প করছি। আর এই যে এখন সব গলিতে গলিতে ঢালাই রাস্তা হয়ে গেছে। আর এই যে দেখো এইগুলো হচ্ছে আমাদের নারকেল গাছ, তা কটা নারকেল ধরেছে আমরা সব দেখছি আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। ভালো লাগে। ছোটোবেলায় তো আমাদের এখানে প্রচুর স্মৃতি, ছোটোবেলায় না এখনও স্মৃতি, যেহেতু আমার বাপের বাড়ি আর আমার শ্বশুরবাড়ি একই জায়গায়। তো এই স্মৃতি বা এখানে যাওয়া আসা তো আমাদের সব সময় চলতেই থাকবে, কোনো সময়ই বন্ধ হবে না। তার জন্য এগুলো আমার খুব ভালো লাগে ঘুরতে। এগুলো সব ভিডিও করছি, দেখছি, আনন্দ করছি, এই নিয়েই সবটা চলে যাচ্ছে। তাই এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম, যখন যেমন পারবো তেমন শেয়ার করব। দেখো আমার বোনকে বলেছি এই ভিডিওটা করে দিতে, তো এখন ও করে দিয়েছে, এরকম লম্বা করে করে ফেলেছে। আর এখন আমাদের একজন রিলেটিভ এসেছেন, তাকে জিজ্ঞাসা করলাম যে ভালো আছে কিনা। আর এদিকে তোমাদের বিকেলবেলা তোমাদের দাদা ভাই আর আমার ভাই যাচ্ছে একটু মানে বাইরে, তাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমি বলছি ঠিক আছে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ স্কুটি নিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে আমার বোন। ও এখন ওই আমাদের দুয়ারে রেশন দিচ্ছে, ওটা আনতে যাচ্ছে। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6:20। তো এখন আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে একটু দেখা করতে। সকালে এসে তো আর দেখা হয়নি, সারাদিন অনেক হই হুল্লোড় সব কিছু হলো, কিন্তু দোষের মধ্যে আজকে আমি ভীষণ টায়ার্ড, আমার এত ঘুম পাচ্ছে যে কি বলবো। তার মধ্যেও যেতে হচ্ছে। এই যে তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছে। এখন আমরা দুজন ওই বাড়িতে যাচ্ছি, দেখা করে আবার এই বাড়িতে আসবো। তারপর আমরা এখান থেকে বেরোবো হচ্ছে 7:15-20 নাগাদ। তো এখন ও বাড়িতে যাই। রাস্তাঘাটে এত অন্ধকার, তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, নাহলে অবশ্যই শেয়ার করতাম। চলে এলাম। বন্ধ তো, বেল দিয়েছো? বেলটা খারাপ হয়েছে।